ভদ্রলোক একদম তেড়ে আসলো, এসে আমাকে বললো, এই তুমি ওড়না পরো নাই কেন, তুমি এখন থেকে ওড়না পরবে। আমি ভালো কথা বলছি, মুসলিম হিসেবে তোমার এটা মান্য করা উচিত। উনি খুবই এগ্রেসিভ হয়ে আমাদেরকে তেড়ে চড় মারতে আসলো। রাস্তায় একটা কুকুর ছিল, আমি কুকুরটাকে অনেকক্ষণ আদর টাদর করলাম। ওকে আদর করে দিয়ে আমি এগোলাম। জাস্ট আমি টিকে ভবনের সামনে গিয়ে দাঁড়ায়, মানে পাস করতে পারি মাত্র টিকে ভবন, এখানে টিকে ভবনের সামনে গিয়ে আমি জাস্ট হাঁটবো এমন একটা সময় ভদ্রলোক একদম তেড়ে আসলো, এসে আমাকে বললো, এই তুমি ওড়না পরো না, আপনি ওড়না পরেন নাই কেন, এখন থেকে ওড়না পরবেন। তো আমি আসলে তাকে জিজ্ঞেস মানে আমি তখন গিয়ে বললাম যে দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে একজন প্রফেশনাল মানুষ, আপনি যদি কারোর সঙ্গে কথা বলতে চান, কথা বলার একটা ম্যানার আছে। আপনি ফট করে একজন মানুষকে খুব আক্রমণাত্মক ভঙ্গিতে বলছেন একটা কথা, সে কথা আসলে কেউ অ্যাকসেপ্ট করে না। এরপর উনি গদগদ হয়ে আমাকে বললো, দেখো আমি তোমার বাবার বয়সী, তুমি ওড়না পরো নাই কেন, তুমি এখন থেকে ওড়না পরবে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এখন তুমি করে বলছেন কেন? এরপর উনি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এবং আমার হাত মুছড়ে ধরে আমি মনে হলো যে আমার ফোনটা বের করা উচিত বা ফোনটা আমার সঙ্গে থাকা উচিত। ব্যাগ থেকে আমি ফোন বের করলাম। উনি এই সময় আমরা খুব রাগ হয়ে আমাকে বললো যে আমি তোমাকে একটা ভালো কথা বলছি, আর তোমার বয়স কম, আমি তোমার বাবার বয়সী, তোমাকে একটা ভালো কথা বলতে গেলে কি আমার তোমাকে অনুরোধ করতে হবে? আমি ভালো কথা বলছি মুসলিম হিসেবে, তোমার এটা মান্য করা উচিত। এরপরে আরও এই করলাম, আমি বললাম যে আমি যদি আপনার কথা মান্য না করি তখন আপনি কী করবেন? এবং আমি খুবই যথেষ্ট সুন্দর করেই তাকে বললাম যে আমি যদি কথাটা মান্য না করি আপনি তখন কী করবেন। উনি খুবই এগ্রেসিভ হয়ে আমাদেরকে তেড়ে চড় মারতে আসলো। তো চড় মারতে আসার পর আমার মনে হলো যে এই ভদ্রলোক আসলে জাস্ট মুখের কথা হিসেবে কথাটা বলছেন না, উনি ওনার এন্ড থেকে আসলে যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে এই কথাটা বলছেন। তার টোনটা এতক্ষণ অ্যাগ্রেসিভ ছিল না, কিন্তু টোনটা এখন অ্যাগ্রেসিভ হয়ে গেল। ওকে, আমি তারপরে দেখলাম যে আশপাশ থেকে আরও অনেকগুলো লোক জড়ো হওয়ার পর আমি বললাম যে দেখেন, আপনি যেভাবে কথা বলছেন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য কথা না, আপনি বলতে পারেন না আমি কি পড়বো না পড়বো, এবং এটা আসলে আমার ব্যক্তিগত ব্যাপার। উনি না কোনোভাবেই করবেন না, আমি তোমার বাবার বয়সী, আমি তোমাকে যা বলবো তোমাকে মানতে হবে। তো আমি তখন দেখলাম যে সেম কথা আশপাশ থেকে ইকো হচ্ছে। আমি বললাম আমি কোনোভাবে কনভিন্স না, আমি বললাম যে না, আমি চৌরাস্তায় পুলিশের কাছে যাব, পুলিশের সামনে উনি বলবেন উনি আমাকে কী বলতে চেয়েছেন, সেটা ভদ্রভাবে বললে ভদ্রভাবে বলবেন, খারাপভাবে বললে খারাপভাবে বলবেন। ততক্ষণে সামহাও দুজন নারী সাংবাদিক আমার জন্য দাঁড়িয়ে গেছেন এবং ওনারা সামহাও আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এবং মবের মাঝখানে ওনারা বলার চেষ্টা করছেন যে নারীকে আসলে কোনোভাবেই কেউ ডিফাইন করে দিতে পারে না, নারী কী পড়বে কী পড়বে না। যে ভদ্রলোকেরা দাঁড়িয়েছিলেন এতক্ষণ সামনে, ওই ভদ্রলোকদেরকে পাশ কাটিয়ে একদমই পাগড়ি পরা এবং জোব্বা পরা 10-12 জন বা 15 জনের মতো ভদ্রলোক সেখানে উপস্থিত হয় এবং ভদ্রলোকের সঙ্গে টানা হ্যাচটা করে, মানে আমি তো ভদ্রলোককে একদম ধরে রেখেছি হাত, যে আমি ওনাকে ছাড়বো না, টানা হ্যাচটা করে ওনাকে ছুটিয়ে নিয়ে চলে যায়। এবং তারপরে 999-এর সঙ্গে আসলে আমি কথা বলতে পারি ঘটনা শেষ হয়ে যাওয়ার পর। তো এটা আসলে 3 স্টেজ একটা মব ছিল।